শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা একবিংশ পরিচ্ছেদ। মাধুর্য ভগবত্তা সার ব্রজে কইল পরচার, তাহা সুখ ব্যাসের নন্দন স্থানে স্থানে ভাগবতে বর্ণী আছে জানাইতে, যাহা শুনি মাতে ভক্তগণ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার একবিংশ পরিচ্ছেদে শ্রীমান মহাপ্রভুর শ্রী সনাতন শিক্ষা প্রসঙ্গে ভগবানের ভগবত্তার সার যে মাধুর্য এবং ব্রজে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের মাধুর্যের সর্বোৎকর্ষে বিরাজিত তাহাই প্রকাশ করিতেছেন। মাধুর্যের এমনই মহিমা যে মাধুর্যের চরণে শতপ্রবৃত্ত হয়ে সকলে তো আত্মসমর্পণ করেই, এমনকি শ্রী ভগবানের ঐশ্বর্য সেও মাধুর্যের আধিপত্য স্বীকার করে নেয়। ঐশ্বর্য পর্যন্ত মাধুর্যের আধিপত্য শিরোধার্য করে থাকে। মাধুর্য প্রকাশিত হলে ঐশ্বর্য সংকুচিত হয়ে দূরে সরে যায়, আত্মগোপন করে। ব্রজলীলায় দামবন্ধন লীলায় তাহার প্রমাণ পাওয়া যায়। অপার ঐশ্বর্যের অধীশ্বর স্বয়ং ভগবান পর্যন্ত তিনিও মাধুর্যের বশীভূত। ভগবানের ঐশ্বর্য তো মাধুর্যের বশীভূত হয়েই যায়, কিন্তু স্বয়ং ভগবান যাহার ঐশ্বর্য মাধুর্য তিনিও তাঁর মাধুর্যের বশীভূত হয়ে যান। ব্রজলীলার দামবন্ধন লীলা, রাই রাজা লীলা ইত্যাদি নানান রকম, এমনকি রাসলীলা পর্যন্ত যে শ্রী ভগবান তাহার মাধুর্যের বশীভূত হয়ে গেছেন, শ্রীমদ্ ভাগবতে বিভিন্ন স্থানে শ্রী সুখদেব গোস্বামী তাহার বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণের অনন্ত ঐশ্বর্যের কথা পূর্বেই বলা হয়েছে। এই ঐশ্বর্য হচ্ছে শ্রীকৃষ্ণের চিৎশক্তির বিলাস বা অভিব্যক্তি বিশেষ। সর্ববিধ ঐশ্বর্য কৃষ্ণের চিৎশক্তি বিলাস। চিৎশক্তি সম্পত্তির সরস্বর্য নাম। শ্রী ভগবানের চিৎশক্তির মূল হচ্ছে ঐশ্বর্য। পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের চিৎশক্তি, যাকে স্বরূপ শক্তি বলে, অন্তরঙ্গা শক্তি বলে, শ্রীকৃষ্ণে তাহা অবিচ্ছেদ্যভাবে নিত্য বিরাজিত। তাঁর স্বরূপে নিত্য অবস্থিত, এই জন্যেই স্বরূপ শক্তি। সুতরাং চিৎশক্তি যখন স্বরূপে নিত্য অবস্থিত, স্বরূপে বিরাজিত, তাহলে চিৎশক্তির বিলাস যে ঐশ্বর্য তাহাও তাহার স্বরূপে নিত্য বিরাজিত থাকবে। এখন যেখানে সর্বশক্তির পূর্ণতম বিকাশ, ব্রহ্মত্বে বা ভগবত্তার পূর্ণতম বিকাশ, সেখানে ঐশ্বর্যেরও পূর্ণতম বিকাশ হবে। সুতরাং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেও শ্রী ভগবানের যে ঐশ্বর্য, সে ঐশ্বর্যের পূর্ণতম বিকাশ হবে। শ্রুতিমাতা বলেছেন, ব্রহ্ম আনন্দ স্বরূপ, রস স্বরূপ, আনন্দং ব্রহ্ম রস বৈশ। আর আনন্দ এ তো স্বতই স্বাভাবিকভাবে স্বয়ংই অত্যন্ত মধুর, আস্বাদনীয়। আনন্দ সকলকেই মধুরতায় মগ্ন করে দেয়।
আর চিৎশক্তির প্রভাবেই মধুর আনন্দ আস্বাদন যে চমৎকারিত্বময় রসরূপে অনাদিকাল থেকেই তিনি বিরাজিত আছেন। তাহলে রসস্বরূপ ব্রহ্ম বা ভগবান, যিনি রসস্বরূপ, তিনি পরম মধুর, পরম আস্বাদ্য। আবার চিৎশক্তির প্রভাবেই এই রসস্বরূপ পরব্রহ্মের মাধুর্য উচ্ছ্বসিত এবং তরঙ্গায়িত হয়ে যখন অপূর্ব চমৎকারিত্বময় আস্বাদ্য ধারণ করেন, তখন মাধুর্যের পরাকাষ্ঠা প্রাপ্ত হয়। আনন্দরূপে ব্রহ্মের মাধুর্য যখন তাহার স্বরূপগত, কেননা স্বয়ং আনন্দময়, আনন্দঘন বিগ্রহ, তাহলে তার মাধুর্যও তার স্বরূপগত, নিত্য বিরাজিত। সুতরাং তাহা নিত্য এবং তাহা অবিচ্ছেদ্য। শ্রী ভগবানের থেকে ভগবানের মাধুর্য কখনো বিচ্ছিন্ন করা যায় না। আর যে চিৎশক্তির প্রভাবে সেই মাধুর্য পরম আস্বাদন চমৎকারিত্ব ধারণ করে, সেই চিৎশক্তিও শ্রী ভগবানের স্বরূপগত, স্বরূপে নিত্য বিরাজিত, অবিচ্ছেদ্য। তাহলে স্পষ্টই বোঝা যায় যে ভগবানের মাধুর্য ভগবানে অবিচ্ছেদ্যভাবে নিত্য বিরাজিত। এখন যেখানে সর্বশক্তির পূর্ণতম বিকাশ, ব্রহ্মত্বের বা ভগবত্তার পূর্ণতম বিকাশ, শক্তির যখন পূর্ণতম বিকাশ, তখন সেই শক্তির, চিৎ শক্তির যে মাধুর্য, সে মাধুর্যের পূর্ণতম বিকাশ হবে। সুতরাং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের যেমন পূর্ণতম বিকাশ, মাধুর্যেরও পূর্ণতম বিকাশ। তাহলে দেখা গেল কি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণে ঐশ্বর্যেরও পূর্ণতম বিকাশ, মাধুর্যেরও পূর্ণতম বিকাশ। এখন বিচার করতে হবে, এই যে পূর্ণতম বিকাশময় ঐশ্বর্য এবং পূর্ণতম বিকাশময় মাধুর্য, উভয় চিৎশক্তির বিলাস, স্বরূপ শক্তির বিলাস। সেই যে ঐশ্বর্য এবং মাধুর্য, এই উভয়ের মধ্যে কার প্রাধান্য বেশি, কার প্রভাব বেশি? দুইজনেই যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণতম বিকাশ, তখন এর মধ্যে কার প্রভাব বেশি, ঐশ্বর্যের না মাধুর্যের? এখন কার প্রভাব বেশি, কার প্রাধান্য বেশি, সেটা যদি নির্ণয় করতে হয়, তাহলে দেখতে হবে কে কার অধীনস্থ, কে কার আনুগত্য করছে, কে কার সেবা করছে। যে সেবা করে, যে অনুগত হয়ে যায়, যার সেবা করে, যার অনুগত, তাহলে তার প্রভাবই বেশি সেটি প্রকাশিত হয়, সেটি স্বীকৃত হবে। কারণ তার প্রভাব বেশি বলেই তার আনুগত্য সে স্বীকার করে নিচ্ছে। এখন যদি দেখা যায় মাধুর্য ঐশ্বর্যের আনুগত্য করিতেছে, ঐশ্বর্যের সেবা, মাধুর্যই ঐশ্বর্যের সেবা করিতেছে, তাহলে বুঝতে হবে ঐশ্বর্যের প্রভাব বেশি। আর যদি দেখা যায় ঐশ্বর্যই মাধুর্যের আনুগত্য করে, সেবা করে, তাহলে বুঝতে হবে মাধুর্যের প্রভাব বেশি। ব্রজলীলার দ্বারাই ইহার বিচার করতে হবে। শ্রী ভগবানের অন্য কোনো লীলার দ্বারা ইহার সম্যক বিচার হবে না, কেননা অন্য কোনো স্বরূপে ঐশ্বর্য মাধুর্যের পূর্ণতম বিকাশ নয়। উভয়েরই পূর্ণতম বিকাশত্ব চাই। ব্রজলীলাতেই ঐশ্বর্য মাধুর্য, এত উভয়েরই পূর্ণতম বিকাশ।
সেই জন্যই তো ব্রজবিহারী শ্রীকৃষ্ণের ভগবত্তার পূর্ণতম অভিব্যক্তি। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই শুদ্ধ মাধুর্য রস আস্বাদন করেন, এই জন্যেই তিনি রসিক ও শেখর। যিনি রস আস্বাদন করেন তিনি তো রসিক, আর যিনি পূর্ণতম রূপে রস আস্বাদন করেন তিনি রসিক ও শেখর। রসিক শেখর কৃষ্ণ, তাহাতেই তার রসিক শেখরত্বের পরাকাষ্ঠা। নিবিড় ভাবে রস আস্বাদন করতে হলে যারা রসের পাত্র, সম্যক রূপে তাদের বশ্যতা স্বীকার করে নিতে হয়। কেননা সম্যক রূপে অধীন না হয়ে গেলে রস ও আস্বাদন সম্ভব হয় না। ব্রজে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ চারি ভাবের রস আস্বাদন করেন: দাস্যভাব, সখ্যভাব, বাৎসল্যভাব এবং মধুর ভাব। এই যে চারি ভাবের রস আস্বাদন করেন, তাহলে এই চারি ভাবের রসের পাত্র বুঝে অবস্থিত আছে। চারি ভাবের যে সমস্ত পার্ষদগণ, পরিকরগণ, যারা এই চারি ভাবে এক এক ভাবে সেবা করেন, তারা এই চারি রসের আধার। আর শ্রীকৃষ্ণ তাহাদের, অর্থাৎ তাহাদের এই যে প্রেম সেবা, যারা দাস্যভাবের সেবা করেন, যারা সখ্যভাবের সেবা করেন, বা যেসব পারিষদগণ বাৎসল্যভাবে শ্রীকৃষ্ণের সেবা করেন, বা যেসব পারিষদ পরিকরগণ মধুর ভাবের সেবা করেন, তাহারাই ভিন্ন ভিন্ন যে ভাবের সেবা করেন সেই রসের আধার। আর তাদের ওই যে প্রেম রসের নির্যাস, অর্থাৎ সার, তাহাই শ্রীকৃষ্ণ তাহাদের প্রেম সেবার মাধ্যমে আস্বাদন করেন। এবং ইহা সম্যক রূপে আস্বাদন করতে হলে তাহাদের অধীনতা, বশ্যতা স্বীকার করতে হয়। এই জন্যই তিনি প্রেম বশ্যৈক তত্ত্ব, তাহাদের প্রেমে তিনি বশীভূত হয়ে যান। কি উদ্দেশ্যে? তাহাদের প্রেমরস নির্যাস সম্যক রূপে আস্বাদনের নিমিত্ত। এই বশ্যতাই হইতেছে একমাত্র প্রেম বশ্যতা। তাহাদের যে বশ্যতা, তাহাদের নিকটে বশ্যতা স্বীকার করা, ইহা অন্য কোনো কিছু নয়, শুধু তাহাদের সেই প্রেমরস নির্যাস, প্রেম ও সেবা, তাহাদের সেই ভাব, যে ভাবে তাহারা সেবা করিতেছেন সেই ভাবের মাধুর্য সম্যক রূপে আস্বাদন করা। এই জন্যই শ্রুতিমাতা বলেছেন ভক্তি বশ পুরুষ। পুরুষ অর্থাৎ শ্রী ভগবান, তিনি ভক্তির বশীভূত। ভক্তিরেব ভূয়সী, এই জন্য ভক্তি হচ্ছেন সর্বোৎকর্ষে বিরাজিত। এখন দেখা যায় জগতে যদি কেউ কারো বশ্যতা স্বীকার করতে, অধীনতা স্বীকার করতে বাধ্য হন, তাহলে সেই যে অধীনতা তাহাকে পীড়া জন্মায়, কষ্ট দেয়। কে কার অধীনতে চায় বলেন? কিন্তু শ্রী ভগবান যে অধীন হয়ে যান, এটা বাধ্যবাধকতা নয়, ইহা তিনি রস আস্বাদনের নিমিত্ত অধীন হয়ে যাচ্ছেন। অধীন তিনি হয়ে যাচ্ছেন না, তিনি স্বাভাবিকভাবে রস সম্যক রূপে রস আস্বাদনের নিমিত্ত সেই উদ্দেশ্যেই তিনি স্বাভাবিকভাবে অধীন হয়ে যাচ্ছেন, বশীভূত হয়ে যাচ্ছেন। যত বশীভূত হতে পারছেন তত আস্বাদন, চমৎকারিত্ব অনুভূত হচ্ছে। এই জন্যে এই যে বশ্যতা, প্রেমী ভক্তের প্রেম সেবার গ্রহণের নিমিত্ত যে বশ্যতা,
ইহা তাহার নিকট কোনো পীড়াদায়ক তো নয়, বরং পরম লোভনীয়, পরম আস্বাদনীয়, পরম আনন্দদায়ক। এখন এই যে প্রেমবশতা, যেহেতু প্রেমের বশীভূততা, তাহলে প্রেমের উপর এই বশ্যতা নির্ভর করছে। প্রেমের যে তারতম্য, প্রেমের গাঢ়তার তারতম্য অনুসারে বশ্যতারও তারতম্য হয়ে যাবে। তাহলে এই যে পরিকরগণ, যাহারা প্রেম সেবার দ্বারা তানাকে আনন্দ আস্বাদন করাচ্ছেন, সেই পরিকরগণের প্রেমের যে গাঢ়তা লঘুতা, সেই অনুসারে সেই পরিকরের নিকটে বশ্যতারও তারতম্য আছে। ব্রজে যে প্রেম, যাহা বলা হয়েছে ঐশ্বর্য জ্ঞান শূন্য, পূর্ণ মাধুর্যময়, এই জন্য ব্রজ পরিকরদের মধ্যে যে প্রেমের গাঢ়তা, তাহা পূর্ণতম রমে বিরাজিত। ব্রজের সকল রকম বশ্যতাই তাই নিবিড়। বশ্যতার তারতম্য হচ্ছে কেবল নিবিড়তার তারতম্য। ঐশ্বর্যের জ্ঞান অর্থাৎ সর্বশক্তিমত্তার জ্ঞান, পূর্ণতার জ্ঞান, সর্বগতের জ্ঞান ইত্যাদি যখন বিদ্যমান থাকে, তখন কিন্তু বশ্যতা কখনো সম্ভব নয়। সর্বজ্ঞতা জ্ঞান যদি বিরাজিত থাকে, তাহলে তিনি তো সব জানেন, তিনি তো পূর্ণ, তার তো কোনো অপূর্ণতা নাই, অভাব নাই, কোনো কিছুর প্রয়োজনই নাই, সেবারও প্রয়োজন নাই। যার সেবার প্রয়োজন না থাকে, তাকে সেবা করলে তাকে তো সুখী করা যায় না, কেননা তার অভাব নাই, কোনো প্রয়োজন নাই। সেবা হয়তো সে গ্রহণ করতে পারে, আচ্ছা ঠিক আছে, সেবা করছেন, করে যান, কিন্তু সেটি তার কাছে আস্বাদনীয় নয়। করলেও সই, না করলেও সই, কোনো কিছুই অপেক্ষা নাই। তো শ্রী ভগবান তাঁর ঐশ্বর্যের প্রভাবে তিনি সর্বশক্তিমান, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ। তিনি পূর্ণ, কোনো কিছুর অভাব নাই, প্রয়োজন নাই, আত্মারাম আত্মকাম। তিনি সর্বজ্ঞ, কোনো কিছু কোনো অবস্থাতেই তিনি মুক্ত বা মোহিত নন। তো এই জাতীয় ভাব যদি বিদ্যমান থাকে, ইহা ঐশ্বর্যের জ্ঞান। ঐশ্বর্য প্রকাশিত হলে এই জাতীয় ভাব বিদ্যমান থাকে। তাহলে এই জাতীয় ভাব যার প্রকাশিত থাকে, সে তো অন্য কারোর অধীনস্থ হতে পারে না, বশীভূত হতে পারে না। পরিকরদের নিকটে ব্রজেন্দ্র নন্দনের প্রেমবর্ষতাই সূচিত করছে যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের এই সমস্ত জ্ঞান অর্থাৎ ঐশ্বর্যের জ্ঞান বিদ্যমান থাকে না। তাঁর যে ঈশ্বরত্বের কথা, ভগবানের যে ভগবত্তা, ঐশ্বর্যের কথা, সর্বজ্ঞতা, পূর্ণতা, সর্বশক্তিমত্ততার কথা, ইহা তিনি সর্বদা বিস্মৃত, তিনি মনের থেকে দূরে সরিয়ে রেখেছেন তা নয়, কেননা এটা কোনো অভিনয় নয়। অভিনয়ে রস আস্বাদনের তো চমৎকারিত্ব হতে পারে না। অভিনেতাগণ তাহারা রঙ্গমঞ্চে অভিনয় করেন, যে রূপ ধারণ করে অভিনয় করুন না কেন, তাহাদের নিজস্ব যে স্মৃতি, আমি এই নই, আমি প্রকৃতপক্ষে এই স্মৃতি বিদ্যমান থাকে, শুধু অভিনয় করে যান। তাহাদের সে অভিনয় সার্থক নয়, সম্যক রূপে প্রকাশিত হয় না। যদি কেউ সেই পাত্রের চরিত্রের সঙ্গে নিজেকে তাদাত্ম্য প্রাপ্ত করিয়ে দিতে পারেন, অর্থাৎ নিজের স্বরূপের স্মৃতি সম্যক রূপে বিস্মৃত হয়ে যেতে পারেন,
যিনি রাজার অভিনয় করিতেছেন, তিনি যদি নিজেকে রাজা বলে অনুভব করতে থাকেন, নিজের যে প্রকৃত স্বরূপ অভিনয় মঞ্চের বাইরে তাঁর যে স্বরূপ, সেই স্বরূপের যদি সম্যক বিস্মৃতি থাকে, তাহলেই তিনি যথার্থ অভিনয় করতে পারেন। অর্থাৎ সেই পদে অভিষিক্ত তাহার চরিত্রের রস ও আস্বাদন তার সম্যক রূপে সম্ভব হয়। নিজ স্মৃতি বিরাজিত থাকলে সেটি সম্ভব হয় না, আস্বাদন হয় না। তাই শ্রী ভগবানও ব্রজে তিনি যে স্বয়ং ভগবান, তাঁর এই অনুভূতিটুকুও নাই। শ্রীকৃষ্ণের পক্ষে তার ঈশ্বরত্বের বা ঐশ্বর্য জ্ঞানও প্রকাশিত নয়, কিন্তু ঐশ্বর্য তো তার স্বরূপগত শক্তি, তার স্বরূপে তো নিত্য বিরাজিত, স্বরূপ থেকে তো বিচ্ছিন্ন হবার নয়। তাহলে বিচ্ছিন্ন হন না, ঐশ্বর্য স্বরূপে বিদ্যমান থাকেন, কিন্তু তা প্রচ্ছন্ন হয়ে আছেন, অর্থাৎ তাঁর বিস্মৃতির অন্তরালে লুকায়িত হয়ে আছেন। তাই তিনি যে ভগবান, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি যে ভগবান, এই অনুভূতিটুকুই তার প্রকাশ নাই। তিনি নিজেকে নন্দ মহারাজের নন্দন অর্থাৎ পুত্র বলেই মনে করেন, একজন সাধারণ গোপ বালক বলেই মনে করেন, এবং এটা তার অনুভূতি, এই অনুভূতিটি প্রকাশ থাকে, প্রকট থাকে। এই জন্যই তার লীলাকে নরলীলা বলা হয়। তিনি যে ঈশ্বর, তার ব্রজ পরিকরগণের মধ্যেও এই জ্ঞানটুকু জাগ্রত নাই। তাঁর যে ব্রজ পরিকরগণ, যদি এই জ্ঞান জাগ্রত থাকত, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তাদের প্রাণ কানাই সে ভগবান, অর্থাৎ তার ঐশ্বর্যের কথা যদি তাদের চিত্তে জাগরুক থাকত, প্রকাশিত থাকত, তাহলে তাহারা নিঃসংকোচভাবে প্রেম সেবা করতে সমর্থ হতো না। এই জন্যে তাদের চিত্তেও শ্রী অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ যে ভগবান, এই জ্ঞানটুকু প্রকাশিত নাই। তাই বলে তারা যে জানেন না তা নয়, কেননা তারা তো তার স্বরূপ শক্তিরই পরিকর, স্বরূপ শক্তি পরিকর রূপে বিরাজিত। কিন্তু এই যে যোগমায়া চিৎ শক্তি, যোগমায়ার প্রভাবেই ইহা সম্ভব। তাই শ্রীকৃষ্ণ যে ভগবান, তার সেই ভগবত্তার মধ্যে অর্থাৎ ঐশ্বর্যের লীলার মধ্যে ঐশ্বর্যের প্রকাশ দেখলেও ব্রজবাসীগণ তাকে স্বীকার করেন না, মানেন না, যে অসম্ভব। আমাদের প্রাণ কানাই আমাদের সঙ্গে খেলছে, ধুলছে, বড় হচ্ছে, খেলা করছে, খেলায় হারছে, খেলায় জিতছে, সে কি আর ভগবান হতে পারে কখনো? তো ঐশ্বর্য দেখিলেও তাহা স্বীকার করেন না, মানেন না, মনে সে ঐশ্বর্য কোনো প্রভাব বিস্তার করতে পারে না। আর ঐশ্বর্য কোনো প্রভাব বিস্তার করতে পারে না বলেই তারা নিঃসংকোচ ভাবে সেবা করতে পারে, অর্থাৎ তাহাদের প্রেম সেবাটি সম্যক রূপে সর্বোৎকর্ষে প্রকাশিত হতে পারে। প্রাণ ঢালা সেবা তারা করতে পারেন, তাদের প্রাণে যেভাবে সেবা করতে চায় ভাব অনুযায়ী। দাস্যভাবের ভক্তগণ দাস্যভাবের চরমোৎকর্ষ অবস্থাতে, অর্থাৎ তাহাদের দাস্যভাব বজায় রেখে যতটা সেবা করা সম্ভব নিঃসংকোচভাবে ততটা সেবা করতে পারেন। সেরকম সখ্য বাৎসল্য মধুর সর্বত্রই। তাই তো মধুর ভাবে বাৎসল্য, তাই তো বাৎসল্য ভাবে মাতা যশোমতী কৃষ্ণকে বন্ধন করতে সক্ষম হয়েছেন। ভগবানের যদি বিন্দুমাত্র স্মৃতির আভাস চিত্তে প্রকাশিত হতো, তাহলে ভগবানকে কি বাঁধা যায় কখনো? কাজী সে চেষ্টাই করতেন না। এই বন্ধনরূপ সেবা
এ সেবা তিনি করতে পারতেনই না। সে সেবার ভাবই তার হৃদয়ে জাগরিত হতো না, কারণ এটা অসম্ভব। সাক্ষাৎ ঐশ্বর্যের প্রকাশ, অসম্ভবতা বন্ধন করতে গিয়ে দেখছেন 2 আঙ্গুল রজ্জু কম। প্রথম রজ্জু সংযোজন, আচ্ছা বেষ্টন দিয়ে এলেন, 2 আঙ্গুল কম আছে, খানিকটা রজ্জু সংযোজন করলেই 2 আঙ্গুল পূর্ণ হয়ে যাবে। তা 2 আঙ্গুলের জায়গায় আরো বেশ বড় খানিকটা রজ্জু সংযোজিত করার পরেও দেখছেন সে 2 আঙ্গুল কম। আচ্ছা একবার নয়, কিছু এদিক সেদিক হতে পারে, চঞ্চল বালক চঞ্চলতা প্রকাশ করছে, কিন্তু এইভাবে বারবার সংযোজন করতে করতে সমস্ত রজ্জুই সমাপ্ত হয়ে গেল। এ ধরনের অলৌকিকতা, এ ধরনের যে ঐশ্বর্য, নিজের সম্মুখে প্রকাশ নয়, নিজের মাধ্যমে প্রকাশ, কিন্তু তাও কোন রকমের তার ঐশ্বর্যের স্মৃতি বিন্দুমাত্র মাতা যশোমতীর চিত্তে প্রভাব বিস্তার করতে সক্ষম হলো না। আমার পুত্র, এই যে বাৎসল্য ভাব, এই বাৎসল্য প্রেম সর্বোৎকর্ষে সর্বহৃদয় জুড়ে বিরাজিত থাকার জন্য বলে আমার পুত্রকে আমি বানতে পারবো না। কোন রকম ঐশ্বর্যের বিন্দুমাত্র প্রভাব বিস্তার সক্ষম হয় নাই। এই জন্যই তো নিঃসংকোচ সেবা ব্রজবাসীগণের পক্ষে সম্ভব। ঐশ্বর্য দেখলেও ঐশ্বর্য মানে না, স্বীকার করে না, অর্থাৎ তাহাদের চিত্তে, তাহাদের প্রেম ও প্রভাবিত চিত্তে সে ঐশ্বর্যের কোনো প্রভাব বিস্তার করতে সক্ষম হয় না। নিজেদের সম্বন্ধে তাহাদের যেমন নর অভিমান, শ্রীকৃষ্ণের সম্বন্ধেও তাদের নর অভিমান। শ্রীকৃষ্ণকে তারা নিজেদেরই একজন মনে করেন। জীবতত্ত্ব যদি হয় বা শক্তিতত্ত্ব হলেও শক্তিমান ভগবান সে তো ভিন্ন। কিন্তু ব্রজবাসীগণ আমরাও গোপ, শ্রীকৃষ্ণও গোপ, কাজী আমরা একই। তাই শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দেখলেও তাকে তারা কৃষ্ণের ঐশ্বর্য বলে মনে করেন না। এখন প্রশ্ন হচ্ছে, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ শ্রীকৃষ্ণের ঈশ্বরত্বের এই জ্ঞানকে সর্বতোভাবে কি শ্রীকৃষ্ণের নিকট কি তাঁর পরিকরগণের নিকট প্রচ্ছন্ন করে রাখতে সক্ষম কে? কে প্রচ্ছন্ন করে রাখে, কে লুকিয়ে রাখেন? শ্রীকৃষ্ণেরই সর্বশক্তির বৃত্তি বিশেষ প্রেম বা ভক্তি। এই প্রেম বা ভক্তিরই এতাদৃশ সামর্থ্য। যেহেতু শ্রুতি মাতা বলেছেন ভক্তিরেব ভূয়সী, ভক্তি সর্বোৎকর্ষে সর্বশ্রেষ্ঠত্বের আসনে অবস্থিত যে শ্রীকৃষ্ণকে পর্যন্ত, অর্থাৎ শ্রীকৃষ্ণের ঈশ্বরত্বের জ্ঞানকে পর্যন্ত প্রচ্ছন্ন করে দিতে পারে, ভুলিয়ে দিতে পারে। উদ্দেশ্য আর কিছু নয়। সমস্ত শক্তি সদা সর্বদা সর্বতোভাবে যদি শক্তিমানের সেবায় রত হয় তাহলেই শক্তির সার্থকতা। সে সর্বক্ষেত্রে বিরাজিত। কি ভগবানের তার নিজস্ব শক্তি, আর কি জগৎ জীবের। ভগবানের শক্তির অংশ জীব নিচয়, প্রত্যেক ক্ষেত্রেই ইহা কার্য করে। শক্তির কাজই হচ্ছে শক্তিমানের সেবা, তাতেই তার চরম সার্থকতা। অনন্ত কোটি জীব নিচয় শ্রী ভগবানের জীব শক্তির অংশ, শক্তির অংশ শক্তিই তো, তাই জীব শক্তি, যাকে তটস্থা শক্তি বলা হয়। তার স্বরূপগত ধর্ম হইতেছে যার শক্তি সে তার নিত্য সেবা করা, ইহা তার স্বরূপগত ধর্ম। ঠিক সেই রকম
ভক্তি স্বরূপ শক্তিরই ভিত্তি বিশেষ, ভক্তি বা প্রেম। তা সেই ভক্তি বা প্রেম স্বরূপ শক্তির ভিত্তি বিশেষ, অর্থাৎ স্বরূপ শক্তি সে শ্রী ভগবানের সেবা করেন। কিভাবে? শ্রী ভগবানকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে রস ও আস্বাদন রূপ সেবা, আর সেটি প্রেমের প্রভাবেই সম্ভব। তাই প্রেমের প্রভাবেই শ্রীকৃষ্ণ এবং তার ব্রজ পরিকরগণ নিজেদের এবং পরস্পরের স্বরূপ তত্ত্বটি বিস্তৃত হয়ে আছেন। শুধুমাত্র সেবাটি বিদ্যমান, সেবা ভাবটি বিদ্যমান, স্বরূপের ভাব বিদ্যমান নয়। তাদের এই প্রেম মুগ্ধত্বই রস ও আস্বাদনের মূল হেতু, মূল কারণ। লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব। তা লাদিনী শক্তির বৃত্তি হচ্ছে প্রেম, লাদিনীর সার স্বরূপা প্রেম। তাই এই প্রেম হচ্ছে পরম মধুর। কেন? লাদিনী শক্তি অর্থাৎ আনন্দদায়িনী শক্তি, তা আনন্দ তো স্বভাবতই মধুর। তাহলে এই লাদিনী শক্তির বৃত্তি বিশেষ যে প্রেম পরম মধুর, পরম আস্বাদনীয়। প্রেম মাধুর্যরূপ মহাবারিধিতে সম্যক রূপে নিমজ্জিত হয়েই তাহারা শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের কথা সম্যক রূপে বিস্তৃত হয়ে থাকতে পারেন। ঐশ্বর্য জ্ঞান আছে তাদের, তারা জানে, কিন্তু স্মৃতির অতলে যেটি ডুবে আছে সেটি সম্বন্ধে তো কোনো প্রকাশ নাই, এবং তার প্রভাব অনুযায়ী কোনো ক্রিয়াও নাই। শ্রীকৃষ্ণের ঐশ্বর্য এই মাধুর্য সমুদ্রে যেন আত্মগোপন করে আছে। একটি বোলতা গাঢ় চিনির রস আস্বাদন করতে গিয়ে চিনির রসে যদি নিমজ্জিত হয়ে যায়, ডুবে যায়, তাহলে কি হয়? তার সর্বাঙ্গ চিনির রসে আবৃত হয়ে যায়, চিনির রসের মধ্যে সে ঢাকা পড়ে যায়। আর তার যে হুলটি, যেটি দ্বারা সে বিষ প্রয়োগ করে, সেটিও গাঢ় চিনির রসে জড়িয়ে গিয়ে আর হুল ফোটানোর কোনো সামর্থ্য থাকে না, হুল ফোটানোর শক্তিটি হারিয়ে ফেলেন। ঠিক সেই রকম মাধুর্যের সমুদ্রে নিমজ্জিত হয়ে গিয়ে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য, সে ঐশ্বর্য এরকম মাধুর্য মণ্ডিত হয়ে যায়, রসে নিমজ্জিত বোলতার মতো বা মৌমাছির মতন। সে তখন সর্বতভাবে মধুর হয়ে ওঠে। অর্থাৎ সে ঐশ্বর্য মাধুর্য মণ্ডিত হওয়ার জন্যে ঐশ্বর্যের যে প্রভাব, সে প্রভাবটি আর ওই সংকোচ ভীতিজনক থাকে না। বোলতার যেমন হুল ফোটানোর সামর্থ্য থাকে না, ঠিক সেই রকম সেই শক্তি হারিয়ে ফেলে। অর্থাৎ তার সেই ত্রাস সংকোচাদি জন্মাবার যে স্বাভাবিক শক্তি ঐশ্বর্যের, সে শক্তি হারিয়ে ফেলে মাধুর্য মণ্ডিত হয়ে গিয়ে। তাই ব্রজে মাধুর্যের সঙ্গে ঐশ্বর্যেরও সম্যক প্রকাশ, তাহলে তো ভগবত্তার সম্যক প্রকাশ হয় না। ঐশ্বর্যেরও সম্যক প্রকাশ, কিন্তু সে প্রকাশটি মাধুর্য মণ্ডিত অবস্থায়। তাই ঐশ্বর্যের যে স্বাভাবিক স্বরূপগত যে ধর্ম, ত্রাস সংকোচ ইত্যাদি জন্মানো, সেটি আর হয় না। তার পরিবর্তে সেই ঐশ্বর্য পরম মধুর হয়ে যায়, এবং তার ফলে কাহারও প্রীতিতে, কাহারও প্রেমকে আর সে ঐশ্বর্য সংকুচিত করতে পারে না। ঐশ্বর্যের এই যে অবস্থা, এই অবস্থা প্রাপ্ত হয় ঐশ্বর্য মাধুর্যের প্রভাবে। ঐশ্বর্যের এ জাতীয় মধুরতার অবস্থা প্রদান করে মাধুর্য। এই জন্যই ঐশ্বর্য অপেক্ষা
মাধুর্যেই এখানে বেশি প্রভাব প্রকাশিত হইতেছে, সূচিত হইতেছে। তিনি যে ঈশ্বর ব্রজেন্দ্রনন্দন তাহা মনে করেন না, সুতরাং তার যে কোনো ঐশ্বর্য আছে ইহাও কখনো তাহার স্মৃতিপথে আসে না, তিনি মনে করেন না। অর্থাৎ তাহার ঐশ্বর্যকে তিনি অঙ্গীকার করেন না, স্বীকার করেন না। তিনি অঙ্গীকার না করিলেই যে তার ঐশ্বর্য লোপ পেয়ে যাবে সেটা তো সম্ভব নয়, কেননা ঐশ্বর্য তার স্বরূপ শক্তির ভিত্তি, অর্থাৎ স্বরূপ শক্তিগত, স্বরূপগত, স্বরূপে নিত্য তার অবস্থিতি। অগ্নির যেমন দাহিকা শক্তি, অগ্নি থেকে তো কখনো কোনো অবস্থায় বিচ্ছিন্ন করা সম্ভব নয়। যেখানে অগ্নি প্রজ্বলিত হবে, অগ্নির বিদ্যমানতা, সেখানে তার দাহিকা শক্তি বিদ্যমান থাকবেই, অবিচ্ছেদ্য। তো এইরকম শ্রী ভগবানের সঙ্গে শ্রী ভগবানের ঐশ্বর্যের সম্বন্ধ তো নিত্য অবিচ্ছেদ্য। তা ঐশ্বর্য তো সদা সর্বদাই তার সেবা করবেই, কারণ এটা তার স্বরূপগত ধর্ম। এবং নিত্য স্বরূপে অবস্থান, এটাও নিত্য। ঐশ্বর্য তার চিৎশক্তির বিলাস। চিৎশক্তির স্বরূপগত ধর্মই যখন শক্তিমান শ্রীকৃষ্ণের সেবা করা, তখন ঐশ্বর্য সদা সর্বদাই তার সেবাতে রত থাকবে, এটি তার স্বাভাবিক বৃত্তি। কিন্তু তিনি যখন ঐশ্বর্যকে অঙ্গীকারই করছেন না, তাহলে ঐশ্বর্য কি রূপে তার সেবা করবেন? ঐশ্বর্যকে তিনি অঙ্গীকারই করছেন না, কোনো আমলই দিচ্ছেন না, তার অস্তিত্বই তার স্মৃতিতে নাই। অথচ সেবা না করে তো ঐশ্বর্য থাকতে পারে না, স্বরূপগত ধর্ম। তাই সেবা করেন, কিভাবে করেন? যাতে শ্রীকৃষ্ণ টের না পান, অতি সঙ্গোপনে। যেমন আমরা আচার্য জীবনে দেখতে পাই, নরোত্তম ঠাকুর মহাশয় যখন প্রথম দর্শনে লোকনাথ গোস্বামীপাদকে গুরুপদে বরণ করলেন, দর্শনের আগেই শ্রবণের মাধ্যমে গুরুপদে বরণ করে নিয়েছেন, কিন্তু যখন নিবেদন জানালেন তখন তিনি তো স্বীকার করলেন না। বলে, না, আমি কাউকে শিষ্যই করব না, আমি তোমাকে অঙ্গীকার করতে পারি না। অঙ্গীকার করলেন না। কিন্তু অঙ্গীকার না করলে কি হবে? ঠাকুর মহাশয় তো তাঁকে মনে মনে গুরুপদে বরণ করে নিয়েছেন। আর একবার যাকে গুরুপদে বরণ করা হয়ে যায়, তিনি তো গুরু হয়ে যান, তাঁকে ত্যাগ করা তো আর সম্ভব নয়। দাপর যুগের দৃষ্টান্ত, রামায়ণের দৃষ্টান্ত, দাপর যুগের দৃষ্টান্ত যে একলব্য দ্রোণাচার্যকে গুরুপদে বরণ করে নিয়েছেন, শিক্ষার নিমিত্ত প্রার্থনা জানালেন, দ্রোণাচার্য স্বীকার করলেন না, বলেন আমি ক্ষত্রিয় ছাড়া অন্য কাউকে শিষ্য করি না, আর কাউকে শিক্ষা আমি দিব না। সেক্ষেত্রে কই একলব্য তো তাকে ত্যাগ করে অন্য গুরুর সান্নিধ্যে যান নাই, কেননা তাঁকে গুরুপদে বরণ হয়ে গেছে। আমার হৃদয়ে তাঁকে গুরুপদে অধিষ্ঠিত করে নিয়েছি। তাই তো তাঁর শ্রী বিগ্রহ, মৃন্ময় বিগ্রহ তৈরি করে সেই মৃন্ময় বিগ্রহের আনুগত্য নিয়ে, স্মরণ মননের মাধ্যমে নিয়ে তিনি গভীর জঙ্গলে বসে অস্ত্র শিক্ষা করলেন। এবং তার ফলে তিনি এমন শক্তি, অর্থাৎ গুরুদেবের থেকে এমন শক্তি প্রাপ্ত হলেন, কারণ গুরুতত্ত্ব ইহা তো সর্বব্যাপক। এটা তো কোনো একটা বিশেষ শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়। তার মাধ্যমে হয়তো সে তার কৃপাটা প্রাপ্ত হতে পারে, কিন্তু এ সর্বব্যাপক। তাই তার ভাবের, অর্থাৎ গুরু নিষ্ঠার প্রভাবে তিনি এমন শিক্ষা প্রাপ্ত হলেন
যাহা সাক্ষাৎ শিক্ষা প্রদান করেও গুরুবর দ্রোণাচার্য প্রদান করতে পারেন নাই। তো ঠিক সেই রকম ঐশ্বর্য শ্রী ভগবানের সেবা তো ছাড়তে পারেন না। নরোত্তম ঠাকুর মহাশয় সেবা করেছেন লোকনাথ গোস্বামী পাদকে অতি সঙ্গোপনে, যেন টের না পায়। কেননা তাহলে যদি রুষ্ট হয়ে যান, তিনি আমাকে সাক্ষাতে অঙ্গীকার করেন নাই ঠিকই, কিন্তু আমি তো তানাকে গুরুপদে বরণ করে নিয়েছি, হৃদয়ের আসনে তো অধিষ্ঠান করে নিয়েছি। কাজেই তিনি যাতে রুষ্ট না হন সে বিষয়ে বিশেষ সচেতন থাকতে হবে। আমার কোনো আচরণে যেন তিনি অপ্রসন্ন না হন, দুঃখ না পান। কিন্তু সেবা তো করতেই হবে, সেবা তো স্বরূপগত ধর্ম হয়ে যায়। গুরু পাদাশ্রয় করলে, অর্থাৎ গুরুদেব বরণ করলে, কাউকে গুরুপদে বরণ করলে তার সেবা তো করতেই হবে, সেবার মাধ্যমই তো সার্থকতা। তাই সেবা করতেন অতি সঙ্গোপনে। এখন অতি সঙ্গোপনে যেন না জানতে পারেন কি সেবা করবেন। যে কোনো সেবাই যদি করতে হয়, সামনে সাক্ষাৎ তিনি তো টের পেয়ে যাবেন। তাই অতি সঙ্গোপনে এমন সেবা বেছে নিলেন, তিনি যেখানে বাহ্যকৃত্য করতে যেতেন সেই স্থানটি পরিষ্কার করে রাখতেন। কেননা তাঁরা তো রাত্রির শেষ প্রহরের প্রথমেই তাঁরা বাহ্যকৃত্য আদি করে, স্নান আদি করে ভজনে বসে যেতেন। কাজেই অন্ধকার থাকতো। আর তৎকালীন দিনে তো কোনো শৌচাগারের প্রশ্ন ছিল না, বাইরেই বাহ্যকৃত্য হতো। তা আড়াল থেকে লক্ষ্য করে দেখে নিলেন যে কোন স্থানে গুরুদেব বাহ্যকৃত্য করতে যান। অর্থাৎ গুরুদেব যখন শয্যা ত্যাগ করেন তারও অনেক আগে তিনি শয্যা ত্যাগ করে এ বিষয়ে অনুসন্ধান করে, কাউকে কিছু না জানিয়ে অতি সঙ্গোপনে, গুরুদেবের আসলে যারা ভজনে রত হতে চান, আমাদের গোস্বামীগণ আচার্যগণ তাঁরা নিজেদের জীবনে আচরণের মাধ্যমে তাহার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, যাকে বলা হয় দিনচর্যা। অর্থাৎ সমস্ত দিনটি কিভাবে তিনি ভজনে বা সেবাতে অতিবাহিত করতে পারেন, সে পরোক্ষে এবং প্রত্যক্ষে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ এবং নির্দিষ্ট নিয়ম, ইহাই হচ্ছে দিনচর্যা। নিত্য একই সময়ে শয্যা ত্যাগ, একইভাবে প্রাতঃকৃত্য আদি সমাপন করে একইভাবে ভজনে অবস্থান, এবং একইভাবে ভজন নিয়মগুলি পরপর তাহা সমাধা করা। ইহাই হচ্ছে সাধকের বা ভক্তের দিনচর্যা, এবং এই দিনচর্যার বিশেষ গুরুত্ব আছে। আজ এটা করলাম, কাল ওটা করলাম, পরশু এটা করলাম, এতে কিন্তু যথার্থ সাধনের পক্কতা হয় না। তাই ঠাকুর মহাশয় অত্যন্ত সঙ্গোপনভাবে সে সম্বন্ধে অনুসন্ধান করে জেনে তিনি সেই স্থানে আসার অনেক আগেই সেই স্থান সংস্কার করে এবং মৃত্তিকা এমনভাবে করে রাখতেন যেন মৃত্তিকা গ্রহণ করতে তার কষ্ট না হয়। কারণ শক্ত মৃত্তিকা যদি হয় তা গ্রহণ করতে কষ্ট হবে। এই সমস্ত প্রস্তুত করে তিনি অন্তরালে চলে যেতেন। গুরুদেব বাহ্যকৃত্য করে করে তিনি চলে গেলে স্থানটি সংস্কার করে আবার করে তিনি তারপর চলে যেতেন। এখন ভাবাবিষ্ট এনারা সবসময় তো ভজনের আবেশে, তাই প্রথম কদিন এ সম্বন্ধে ওনাদের কোনো অনুসন্ধানই আসে নাই। পরে একদিন হঠাৎ খেয়াল হলো, যার পূর্বে তো এরকম মনে হতো না, এখন যেন কেমন পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি মনে হয়।
এ বিষয়ে একটু ধ্যান দিলেন, দৃষ্টি দিলেন, তাই তো স্থানটা তো পরিষ্কার, এরকম তো থাকার কথা নয়। মৃত্তিকাও এরকম সহজ, একদম হাত দিলেই পাওয়া যাচ্ছে, যেন এরকম কোনো রকম কঠিনতা নাই। নিশ্চয়ই কেউ এই স্থানের কিছু সংস্কার আদি করছে, অর্থাৎ গোপনে আমার সেবা করছে। কে সেবা করছে? উনি নিত্য যে সময়ে আসেন, একদিন তার থেকে আরো অনেক পূর্বে উঠে তিনি সেই স্থানের দিকে অন্তরাল থেকে দৃষ্টি দিলেন, দেখলেন ঠাকুর মহাশয় ধীরে ধীরে এলেন, এসে স্থান সংস্কার করছেন। মৃদুমন্দ স্বরে গুরুদেবের কীর্তন, গুণকীর্তন তাহা করছেন, গুরু বন্দনা করছেন। সংস্কার আদি সমস্ত সমাপন করে সেই যে সংস্কারের যে ঝাড়ু, সেই ঝাড়ুকে বুকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন করছেন। তোমার সৌভাগ্য, তোমার এই শরীরটি গুরুদেবের সাক্ষাৎ সেবায় লাগলো, আমার এই শরীরটি গুরুদেবের সাক্ষাৎ সেবায় লাগাতে পারলাম না। ভাব বিভোর হয়ে এই অবস্থায় যখন তখন গোসাইপাদ প্রকাশিত হলেন। কে তুমি? অন্ধকারে আচ্ছন্ন কাজী কে স্বর পরিচয় প্রথমে পাননি, আর একবারই তো দর্শন হয়েছিল নর্তমে। গুরুদেব সম্মুখে আসতেই তাড়াতাড়ি দণ্ডবত প্রণাম করে যখন পরিচয় দিলেন, এই যে সেবা ভাবনা, প্রসন্নতা উৎপাদন করার মুখ্য হচ্ছে সেবা। সেবা ছাড়া কখনো প্রসন্নতা লাভ করা যায় না। আর কৃপা, প্রসন্নতা না হলে হাজার মাথা কুটলেও কোনো কৃপা পাওয়া যায় না, সে গুরু বৈষ্ণব হোক আর ভগবান হোক। সেবার মাধ্যমেই একমাত্র প্রসন্নতা সৃষ্টি করা যায়। সে গুরুদেব হোক, বৈষ্ণব হোক বা ভগবান হোক, একই তত্ত্ব। গুরু বৈষ্ণব ভগবান একই তত্ত্ব। কিন্তু সেবাটি এমন হওয়া চাই যে সেবার প্রভাবে তিনি প্রসন্ন হতে পারেন, তার মনে স্বাভাবিক প্রসন্নতা এসে যায়, যে সেবার মধ্যে বিন্দুমাত্র অভিমানের কোনো আভাস না থাকে যে আমি সেবা করছি। সেবা করতে পেরে আমি কৃতকৃতার্থ হচ্ছি, এই জাতীয় অনুভব থাকা চাই। সেবার সুযোগ পেয়ে আমি নিজে কৃতার্থ হলাম, এই জাতীয় অনুভব। আমি সেবা করছি নয়, তিনি যে আমাকে সেবার সুযোগ দিয়ে আমাকে আমার দ্বারা যে সেবাটা করিয়ে নিচ্ছেন, এতেই আমি কৃতার্থ, এটাই তাঁর অসীম কৃপা। এই ভাবনা হৃদয়ে বিদ্যমান থাকা চাই, তবেই অসম্ভব অর্থাৎ অঘটন ঘটিত হয়ে যায়। লোকনাথ গোস্বাইপাদ ঠাকুর মহাশয়ের এই সেবা ভাবনাতে এমনভাবে প্রসন্ন হয়ে গেলেন, অর্থাৎ তাঁর হৃদয়ে এমন প্রসন্নতা এসে এমন করুণার উদ্রেক হলো যে তিনি শিষ্য করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ। সে প্রতিজ্ঞা তাঁর ভঙ্গ হয়ে গেল সেবার মাধ্যমে। তিনি অঙ্গীকার করলেন শিষ্যত্বে। তো ইহাই হচ্ছে সেবা। যথার্থ সেবা হচ্ছে এই, কর্ম করলেই হয় না, কর্ম করলে কর্ম হয়ে যাবে, এবং যথারীতি যা কর্ম করবে, যেভাবে করবে, সেই ভাব অনুযায়ী সেই কর্মের ফল সে যথাসময়ে প্রাপ্ত হবে। কিন্তু তাতে কোনো গুরু বৈষ্ণব ভগবানের কৃপা করুণা কস্মিন কালেও মিলবে না। তা ব্রজলীলায় শ্রী ভগবানের ঐশ্বর্য ঠিক এই রকম। কেননা এই ব্রজলীলাতে শ্রীকৃষ্ণ এবং তাঁর পরিকরবর্গ শ্রীকৃষ্ণের ঐশ্বর্যকে অঙ্গীকার করেন না, স্বীকার করেন না। কিন্তু তাই বলে ঐশ্বর্য তো আচ্ছা আমার স্বীকার করেনি যখন, আমার কি দরকার আছে প্রভুর সেবা করার, প্রভুর যাই খুশি তাই করুক, এই জাতীয় ভাবনা তো করতে পারেন না। সেবা তো ছাড়তে পারেন না, সেবা যে তার স্বরূপগত ধর্ম। সেবা যদি সে ছেড়ে দেয় তাহলে তার স্বরূপের অস্তিত্বই মুছে যায়।
অস্তিত্বই থাকে না। তাই শ্রীকৃষ্ণ যাতে টের না পান, সেইভাবে যখন সেবার প্রয়োজন হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তরের ইচ্ছা অনুযায়ী, ভাবনা অনুযায়ী অতি সঙ্গোপনে সেবা করেন। ভাবটা কিরকম আর একটা দৃষ্টান্ত দিয়ে বোঝানো যায়। ব্রজের ঐশ্বর্য হচ্ছেন অনেকটা পতি কর্তৃক পরিত্যক্তা পতিগত প্রাণা পত্নীর তুল্য। যে পত্নী পতিগত প্রাণা, যেমন আমরা দৃষ্টান্ত পাই ধ্রুব চরিত্রে। ধ্রুবের মাতা সুমতি মহারাজ উত্তানপাদের প্রথম পত্নী, পতিগত প্রাণা। কিন্তু যখনই সুরুচিকে বিবাহ করে নিয়ে এলেন, গর্ভবতী সুনীতি সুরুচির প্রভাবে, অভিপ্রায়ে, সুরুচির বশীভূততায় সুনীতিকে পরিত্যাগ করলেন, পতি কর্তৃক পরিত্যাগটা হলেন। কিন্তু তাই বলে তিনি কখনো পতির প্রতি যে আনুগত্য বা যে ভাব, তাহা বিন্দুমাত্র এদিক ওদিক করেন নাই। বরং যখন ধ্রুব সুরুচি কর্তৃক ভর্ষিত হয়ে এলেন, তখন বিমাতা সুরুচির প্রশংসাই করলেন। পত্নীকে পতি ত্যাগ করেছেন, পতি তার মুখ দর্শন করবেন না, তার কোনরূপ সেবা অঙ্গীকার করবেন না। কিন্তু পতিগত প্রাণা পত্নী ও পতির সেবা না করে তো থাকতে পারেন না। তাই তিনিও সেবা করেন, কেননা সেটা তার স্বরূপগত ধর্ম, তার পাতিব্রত্য ধর্মের। তাই সেবা না করে থাকতে পারেন না। আর পতি তো তার সেবা সাক্ষাৎভাবে কখনো নেবেনই না। তাই তিনি কি করেন, সময় বুঝে পতির অজ্ঞাত সারে সেবা করে থাকেন। আর পতি অজান্তে সে সেবা গ্রহণ করেন। সেবা গ্রহণ করেন কিন্তু বুঝতে পারেন না যে এই সেবা তার পরিত্যক্তা পত্নীর কৃত। ইহাই হচ্ছে সেবার মর্ম। আমরা সেবা করি ঠিকই, ভগবত সেবা করি বা যাই করি, যদি একটু বিচার করে দেখা যায় নিজের অন্তরের সঙ্গে, যে আমাদের যে সেবা ভাবনা, সেবা ভাব, সেটা কতদূর সেবা ভাব তার মধ্যে বিরাজিত, আর কতটা নিজের স্বার্থ, অভিমান ইত্যাদি বিরাজিত। ঠিক এইভাবেই ব্রজের ঐশ্বর্য শ্রীকৃষ্ণের ইচ্ছার ইঙ্গিত বুঝে শ্রীকৃষ্ণের সেবা করে থাকেন। যেমন দামবন্ধন লীলায় শ্রীকৃষ্ণ বন্ধন গ্রহণ করবেন না, এটা তার ইচ্ছা, কিন্তু মায়ের সঙ্গে তো শোক দিতে পারবেন না, তিনি তো শিশু। তাই চেষ্টা করছেন যাতে মা তাকে বাঁধতে না পারেন। তা এই যে ইচ্ছা, এই ইচ্ছাটি বুঝে, ইচ্ছার ইঙ্গিত বুঝে ঐশ্বর্য এমনভাবে প্রকাশিত হলেন শ্রীকৃষ্ণের অজ্ঞাত সারে। শ্রীকৃষ্ণের দৃষ্টিও নাই যে রশি দিয়ে বাঁধতে পারছে না, কেন বাঁধতে পারছে না। এদিকে তো শ্রীকৃষ্ণেরও দৃষ্টি নাই, আর মাতা যশোমতীরও দৃষ্টি নাই। না শ্রীকৃষ্ণ না পরিকর, উভয়ে কোনো ক্ষেত্রেই ঐশ্বর্য প্রকাশিত নয়। ঐশ্বর্য সংগোপিত ভাবে নিজের কাজ, অর্থাৎ সেবাটি করে যাচ্ছেন। শ্রীকৃষ্ণ বুঝতে পারেন না যে ইহা তার ঐশ্বর্য শক্তির সেবা, আর পরিকর মাতা যশোমতীও বুঝতে পারছেন না যে এটা তার ঐশ্বর্য শক্তির সেবা। এই রকম অতি সঙ্গোপনে সেব্যের ইঙ্গিত বুঝে, এই জন্যই তো গৌড়ীয় ভজনের মূল যে কথা, ইঙ্গিতে বুঝিব সব কাজে। যথার্থ ভগবত সেবার সেখানে কোনো আদেশ নাই, কেউ কিচ্ছু করতে বলবে না। সেবার প্রয়োজনীয়তার ইঙ্গিত বুঝে সেবা সম্পাদন করতে হবে, এটাই হচ্ছে সেবা পরিপাট্য। নইলে যুগল সেবা অত সহজ বস্তু নয়। এই জন্যই তো ঠাকুর মশাই বলেছেন, ইঙ্গিতে বুঝিব সব কাজে।
তাই শ্রীকৃষ্ণের ইচ্ছার ইঙ্গিত বুঝে ঐশ্বর্য শক্তি সেবা করছেন, যাতে শ্রীকৃষ্ণ বুঝতে না পারেন। কিন্তু যেই ইচ্ছার পরিবর্তন হলো, মাতা যশোমতীর শ্রান্ত ক্লান্ত দেহ দেখে যখন এই যে বন্ধন স্বীকার করব না, এই ইচ্ছাটি পরিবর্তিত হয়ে গেল। মাতা আমাকে বাঁধবার জন্য এত কষ্ট করছেন, মাতা যাতে কষ্ট না পান, বন্ধন স্বীকারের জন্য যেই ইচ্ছা হলো, সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে ঐশ্বর্য শক্তি অন্তরালে চলে গেলেন। তিনি যে প্রকাশিত হয়ে বন্ধন কার্য করতে দিচ্ছিলেন না, সেটা বুঝবারও সুযোগ দিলেন না। তাই ঐশ্বর্য বোঝে এরূপভাবে সেবা করে থাকেন, সাধারণত মাধুর্য মণ্ডিত হয়ে, মাধুর্যের অন্তরালে নিজেকে লুকিয়ে রেখে নিজের স্বরূপগত ধর্ম যে সেবা তা সম্পাদন করেন। এ সম্বন্ধে গোস্বামীপাদ আরো কিছু আস্বাদনী দিচ্ছেন। শ্রীমান মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার